অভয়া মঞ্চের জুন মাসের দিনলিপি। অভয়া মঞ্চের 10 দফা দাবির প্রথম ও অন্যতম দাবি হলো অভয়ার ন্যায় বিচার এবং আর দ্বিতীয় কোনো অভয়া হতে না দেয়া। সেই জন্য গোটা জুন মাস জুড়ে অভয়া মঞ্চ বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি পালন করেছে। গত 5ই জুন একটি প্রতিবন্ধী নাবালিকাকে হত্যার প্রতিবাদে কোন্নগরে কানাইপুর বারোয়ারি তলায় প্রচেষ্টা এবং রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর আহ্বানে অভয়া মঞ্চ একটি পথসভার আয়োজন করে। 6ই জুন সুলঙ্গুরি কলোনি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নারী সুরক্ষা বৃদ্ধি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে অভয়া মঞ্চ বৃহত্তর বিধাননগর একটি গণকনভেনশনের আয়োজন করে, যেখানে বিশিষ্ট মানুষজনের উপস্থিতি ছিল লক্ষণীয়। 7ই জুন সোদপুরের তিলোত্তমা মোড়ে পালিত হয় প্রতিবাদের উৎসব, যেখানে সাধারণ নাগরিকের উপস্থিতি ছিল নজর কাড়া। মানুষ তিলোত্তমাকে এখনো ভোলেনি, অভয়া মঞ্চ ভুলতে দেয়নি। এরই মাঝে 9ই জুন আসে, সেদিন আমরা আমাদের সহযোদ্ধা প্রলয় বসুকে হারাই। পেশায় চিকিৎসক, সদা হাস্যময় মানুষটি যে ভেতরে ভেতরে এতটাই মানসিক অবসাদে ভুগছিলেন তা আমরা কেউই টের পাইনি। তাই প্রলয় বসুর এই অকাল প্রয়াণ আমাদের বড্ড নাড়িয়ে দিয়ে গেল। এদিকে প্রতি মাসের 9 তারিখ আমরা অভয়া দিবস পালন করি, অভয়ার জন্য পালন করি, অভয়ার ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য পালন করি। তাই এই মাসের 9 তারিখ অভয়া মঞ্চ উদ্যোগ নিয়েছিল টালা থানা অভিযান করার। সেখান থেকে আমরা যাই আরজি কর হাসপাতাল, অভয় স্মরণে তাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে। কিন্তু হাসপাতালে পুলিশ আমাদের প্রথমে বাধা দেয়, পরে অনেক বাক বিতণ্ডার পর আমরা ঢুকতে পারি। 19 জুন ব্যারাকপুর অভয় মঞ্চের নেতৃত্বে খড়দায় এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় মানুষের বিপুল জনসমাবেশ ঘটে। 22 জুন রেড ভলেন্টিয়ার্সের তত্ত্বাবধানে এবং অভয় মঞ্চের আহ্বানে পাতিপুকুরে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল, যেখানে 100-রও বেশি রুগী দেখা হয়। 22 জুন হাওড়া অভয়া মঞ্চের 87-তে অনুষ্ঠিত হয় তুলিতে অভয়া। ছোট ছোট ছেলেমেয়েরা তাদের তুলির টানে স্মরণ করে তাদের অভয়া দিদিকে। 23 জুন ক্যানিংয়ে একটি 13 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে অভয়া মঞ্চের প্রতিনিধিরা বারুইপুর এএসপির কাছে ডেপুটেশন জমা দেয়। এসবের মাঝে আমরা খবর পাই কসবার ল কলেজে একজন ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। মূল অভিযুক্ত টিএমসিপি এর নেতা মনোজিৎ মিশ্র ও তার দুজন সাথী। এরই প্রতিবাদে 27 জুন কসবা থানার সামনে অভয়া মঞ্চ বিক্ষোভ সমাবেশ করে। 28 জুন কালীগঞ্জের ছোট্ট তামান্নার মৃত্যুর প্রতিবাদে হাওড়া অভয়া মঞ্চ হাওড়া একটি ধিক্কার মিছিলের ডাক দেয়। এরই সাথে ওই দিনই সিঙ্গুরে অভয়া মঞ্চের ডাকে জনতার বিচার নামক একটি প্রতিবাদী পথসভার আয়োজন করা হয়। সেখানেও সাধারণ মানুষের উপস্থিতি ছিল নজর কাড়া। এই দিন সকালে অভয়া মঞ্চের প্রতিনিধি ও আইনজীবীরা ক্যানিংয়ের নির্যাতিতার গ্রামে ও তার পরিবারের সাথে দেখা করে এবং এই হত্যায় যারা যুক্ত তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় সেই লড়াই করার আশ্বাস দিয়ে আসে। 29 জুন বিকেল 4টেতে অভয়া মঞ্চ স্টুডেন্টস হেলথ হোমে মরমিয়া মন অজানা যখন নামক একটি আলোচনা সভার আয়োজন করে, যার মূল বিষয় ছিল মন এবং আত্মহনন। সেই আলোচনায় বহু বিশিষ্ট চিকিৎসক উপস্থিত ছিলেন, যাদের কাছ থেকে বহু অজানা তথ্য আমরা পাই, সমৃদ্ধ হই। ওই দিন বিকেলে অভয় মঞ্চের সহযোগী সংগঠনগুলোর ডাকে সাধারণ নাগরিকদের একটি মশাল মিছিলের আয়োজন করা হয় আরজি কর থেকে তামান্না হয়ে সাউথ সিটি ল কলেজ। দিনের পর দিন এই রাজ্যে মেয়েদের নিরাপত্তা, সুরক্ষার অভাব, শাসকের থ্রেট কালচারের বিরুদ্ধে ছিল এই প্রতিবাদী মিছিল। অভয়া মঞ্চ ও তার সহযোগী 30টি সংগঠনের ডাকে কলকাতায় কয়েক হাজার সাধারণ নাগরিক পথে নামল, মশাল মিছিলে অংশগ্রহণ করল, বর্তমান শাসকের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ল।
আরজিকর টু তামান্না, এই সরকার আর না, এই স্লোগানে রাজপথ মুখরিত হলো আরও একবার। মানুষ তিলোত্তমাকে ভোলেনি, ভুলবেন না, অভয় মঞ্চ ভুলতে দেয়নি, দেবে না। তিলোত্তমার কাছে আর মানুষের কাছে অভয় মঞ্চ দায়বদ্ধ।